আজকে দেখে নাও আধারের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে লিঙ্ক করবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে যাতে অপরে হেল্প হয়। ল্যাপটপ থেকে দেখাচ্ছি কারণ মোবাইলে একটু প্রবলেম হচ্ছিল সাইটটা খুলতে, সেই জন্য। তো গুগলে গিয়ে তোমরা এখানে সার্চ করবে NPCI। সার্চ করার পর এই ওয়েবসাইটটা আসবে। দেন প্রথম যে ওয়েবসাইটটা খোলার পর অনেকটা এরকম দেখাবে। সেখানে তোমরা ওপরে চলে যাবে, কাস্টমার অপশানটা দেখতে পাচ্ছ এখানে। নিচে একটা অপশান পাবে ভারত আধার সিডিং এনাবেল, এই অপশানটার মধ্যে ক্লিক করবে। করার পর এরকম একটা ল্যান্ডিং পেজ আসবে। বাদিকে অনেকগুলো অপশান দেখতে হবে, তার মধ্যে তোমরা সবার আগে যদি দেখতে চাও যে তোমাদের কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে তোমাদের আধার কার্ডের সাথে, তার জন্য তোমরা আধার ম্যাপ স্ট্যাটাসে ক্লিক করবে। করার পর এখানে তোমরা আধার নাম্বার দেবে আর নিচেই ক্যাপচা কোডটা দেবে, দিয়ে চেক স্ট্যাটাস করবে। চেক স্ট্যাটাস করার পর এরকম একটা ওটিপি আসবে, ওটিপিটা বসাবে, বসিয়ে কনফার্ম করে দেবে। করার পর এরকম যদি দেখায় যে তোমাদের কোন ব্যাংকের সাথে লিঙ্ক আছে সেটা কিন্তু দেখিয়ে দেবে এখানে। যেমন আমার ক্ষেত্রে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কিন্তু তার আগে এই লেখাটা ফলো করবে যে এনাবেল ফর ডিবিটি, মানে তোমার ডিবিটিটা করা রয়েছে। ওকে, এবার এই ব্যাঙ্কটা যদি তুমি চেঞ্জ করতে চাও, তার জন্য তোমাকে এই বাঁদিকে একটা অপশান আছে ওপরে, আধার সিডিং ডিসিডিং, এই অপশানে যেতে হবে। রীতিমতো এখানে তোমাকে আধার নাম্বার দিতে হবে, আর ডান দিকে একটা অপশান আছে সিডিং বা ডিসিডিং। তো তুমি যদি লিঙ্ক করতে চাও তো সিডিং করবে, আর এখানে ব্যাঙ্কটা চুজ করবে যে তুমি যে ব্যাঙ্কে দিতে চাও। কথার কথা, তুমি যদি SBI বা ইউনিয়ন ব্যাঙ্ক দিতে চাও তাহলে সেই ব্যাঙ্কটা চুজ করে এখানে নিচে কিন্তু অ্যাকাউন্ট নাম্বার লিখবে। ওকে, অ্যাকাউন্ট নাম্বার লেখার পর আবার পাশে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার আসে। আচ্ছা, এই ক্ষেত্রে একটা বলে দিই, যখন তুমি সিডিং অপশানটা চুজ করবে তোমার কাছে 3টে অপশান খুলবে। ওকে, যদি তুমি একদম ফ্রেশ করতে চাও, ঠিক আছে, তাহলে তুমি ফ্রেশে ক্লিক করবে। আর যদি মনে করো যে তোমার স্টেট ব্যাঙ্কে আছে ইউনিয়ন ব্যাঙ্কে আনবে, বা ইউনিয়ন ব্যাঙ্ক আছে স্টেট ব্যাঙ্কে আনবে, অর্থাৎ এক ব্যাঙ্ক থেকে আরেক ব্যাঙ্ক হলে সেক্ষেত্রে তোমরা মুভমেন্ট এই অপশানটা চুজ করবে। চুজ করে বাকি সব অপশানটা একই থাকবে। এখানে তোমরা সেই ব্যাঙ্কের, মানে যেই ব্যাঙ্ক এখানে দিচ্ছ, যেই ব্যাঙ্কে তোমরা মুভ করছো সেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার দেবে, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দেবে, দিয়ে নিচে এখানে একটা চেক বক্স আছে, সেই চেক বক্সে ক্লিক করবে। করার পর নিচে ক্যাপচা আছে, ক্যাপচা দিয়ে সাবমিট করবে। করার পর সেম একইভাবে এরকম ওটিপি চাইবে, ওটিপিটাকে তোমরা বসাবে। তো ওটিপি দেওয়ার পর এরকম ধরনের কিন্তু একটা ইন্টারফেস আসবে, তার মানে তোমাদের লিঙ্ক হচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করো যাতে অপরের হেল্প হয়। আর সবশেষে আধার ম্যাপ স্ট্যাটাসে গিয়ে একবার কিন্তু চেক করে নেবে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিঙ্ক হলো কি হলো না, সেই আগের মতো পদ্ধতিতে।